বাংলায় একটা বড় খোদা, মানে ওদের পরিভাষায় বড় ভগবান, ওই বিহারে আলাদা, উড়িষ্যায় আলাদা, সব জায়গায় আলাদা। কিন্তু মুসলমানেরা পৃথিবীর যে কোণে যেখানকার মুসলমানকে জিজ্ঞাসা করবেন তোমার খোদার নাম কি, সকলেই কি বলবে? কি বলবে? আল্লাহ। বাংলার মুসলমানেরা আল্লাহ বলবে, বিহারের মুসলমানেরা আল্লাহ বলবে, আপনার ঝাড়খণ্ডের মুসলমানেরা আল্লাহ বলবে, ফ্রান্সের মুসলমানের আল্লাহ বলবে, মক্কার মুসলমানের আল্লাহ বলবে, বাংলাদেশের মুসলমানের আল্লাহ বলবে। এক কথায় মুসলমানদের একটাই খোদা, তিনি হলেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটাই আমার নবী প্রচার করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর পাঠানো পয়গম্বর। সহ্য হয় নাই। এরা যখন তীর থেকে তীর প্রতিজ্ঞা করে নবীর উপরে হামলা করবে, এই আবু তালিব তাদের প্রতিরোধ করেছে অনেক সময়। খাদিজার ভয়ে ঘর পর্যন্ত আসতে পারেনি। এই দুইজন ইন্তেকাল হয়ে গেল একই বছর। মক্কার মানুষ উল্লাসিত হলো, তাদের বর্ষা সুগম হয়ে গেল। মুহাম্মাদের গায়ে দুটোই চলে গেছে, আমাদের আর কেউ বাধি দেবার নাই। তাই তারা আরো উত্তপ্ত হয়ে গেল। হযরতে যায়েদকে নিয়ে তায়েফে গিয়েছিলেন। সেখানকার মানুষ প্রথম মেনে নিয়েছিল। তারপরে তারাও আবু জেহেলের হুঙ্কানিতে তারাও উল্টো হয়ে গেল। ইতিহাস আপনারা শুনেছেন, নবীকে রক্তাক্ত করে চলেছে তারা। তায়েফ থেকে বাড়ি ফিরেছে, মনটা খুবই নাজুক, ঘরে প্রবেশ করতে পারে না, সন্ত্রাস অন্তঃকরণে আছে। ইতিহাসের পাতায় যখন আপনি চোখ রাখবেন, আপনার চোখে পানি আপনি ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবীর ভয়াবহ বিষয় সেই সময়, যে দারুণ একটা সংখ্যায় আমার রাসূল উম্মে হানির ঘরে রাত্রে যাপন করছে। মনে কষ্ট হয়েছে, অনেক হাঁটতে হয়েছে, অনেক ক্ষুধা নিবারণ করার কিছুই মেলেনি, পানি মেলেনি, কষ্ট হয়েছে, ক্লান্ত হয়েছে। তায়েফ থেকে ফিরে এসে একটু বিশ্রামে দরজার কাছে কি যেন আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়া, উঠুন। কুদরত আল্লাহ তাআলার কৌশল কে বুঝে জগতের মানুষ। আল্লাহর নবী জাগ্রত হলেন, পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহর পাঠানো সেই মালাইকা, সেই ফেরেশতা, আমি হলাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আর গাড়ি দিয়ে পাঠিয়েছেন, আপনি ওঠুন। ও আমার সকল পুকুর এলাকার মুসলমানেরা, পিঠাপুকুর গ্রামের মুসলমানেরা, সাতলি এলাকার মুসলমানেরা, কৃষ্ণমাটির মুসলমানেরা, গোছড়িয়া গ্রামের মুসলমানেরা আওয়াজ পাচ্ছেন গো, আহারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবার চত্বরে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দরবারে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনাকে এই মুহূর্তে সিনা চাক করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখছেন। ও যুবক নওজোয়ান, যদি কেউ বলে নবী পাকের সিনা চাক হয় না, নবী পাকের বক্ষ বিদারণ করা হয়নি, ওই মানুষটি মিথ্যুক হয়ে যাবে, ওই মানুষটি বেঈমান হয়ে যাবে, ওই মানুষটি হাদিসের খেলাফ কথা বলল, ওই মানুষটি খোদাদ্রোহী হয়ে যাবে, ওই মানুষটি রাসূলের দ্রোহী হয়ে যাবে। যদিও সে ইন্টারন্যাশনাল কেউ হোক না কেন, তাকে আমি বলবো, ভাই তুমি বুখারী শরীফের কিতাব ওয়াস সুনার প্রথম নাম্বার হাদিস
হাদিসটা খুলে দেখো আল্লাহর নবী মেরাজের কথা বলতে বলতে বললেন আমাকে কাবার চত্বরে নিয়ে আমার বুকটা বিদরণটা আমার বুকটাকে ফেলে দেওয়ার পরেতে জমজম পানি দিয়ে আমার ভিতরটা পরিষ্কার করে দেওয়া হলো আর ইলমের নূরটা আমার ভিতরে দিয়ে দেওয়া হয় জোরে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল জগতের মানুষ তোমাদেরকে পরিচয় করিয়ে দেব আমি আল্লাহ স্বয়ং বলছি সূরা বনী ইসরাঈল কোরআনুল কারীমের মধ্যে 15 পারা এই বনী ইসরাঈলের প্রথম আয়াতটা হলো জগতের মানুষের কাছে এই মিরাজ সম্পর্কে জেনে নেওয়ার বিষয় রয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সেই সত্তা যিনি পবিত্র যার কোন বিষয়টা মানুষের বোধগম্য বিষয় থাকে না আল্লাহ পাক নিজের পবিত্রতা বর্ণনা করবার পরে নিজের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা বলে ঘোষণা দিলেন আমার বান্দা সুবহানাল্লাযী ইয়াসরা আল্লাহর পবিত্রতা সেই সত্তার পবিত্রতা যিনি রাত ওই রকম ভাবে ভ্রমণ করিয়েছিলেন তার বান্দাকে অজীব কোথা থেকে কোথায় আল্লাহর নবীকে মসজিদুল হারাম কাবা শরীফ থেকে আর জেরুজালেমের মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জেরুজালেমের মসজিদ আকসায় পৌঁছে দেওয়া হয় জগতের মানুষ যদি কেউ বলে যে এটা স্বপ্ন যুগে হয়েছিল সেটাও তার জন্য সত্য কথা হবে যদি কেউ বলে আল্লাহর নবীর মেরাজটা সশরীরে ওই রকম জাগ্রত অবস্থায় হয়েছিল সেটাও সত্য হবে কারণ বুখারী শরীফের অপর জায়গায় রওয়ায়াত এসেছে আল্লাহর নবী বলেন রাতের অন্ধকারে স্বপ্নের মধ্যে দুইজন আমাকে নিয়ে জানো যায় এরকম জান্নাত দেখিয়ে দেওয়া হয় জাহান্নাম দেখিয়ে দেওয়া হয় জাহান্নামের বর্ণনা করলেন জান্নাতের বর্ণনা করলেন আমি ফেরেশতা দুইজনকে জিজ্ঞাসা করলাম আপনারা যে উপরের জান্নাতটার কথা বলছেন এটা বিষয় বলছে ওই জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে রেখেছে বলছে যদি ওই জান্নাতে আমাকে না যেতে দেওয়া হয় তাহলে বুঝি কি করে ওই সময় হযরত জিবরাইল হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওটা তো আপনার জগৎ থেকে পর্দা নেওয়ার পরে দেওয়া হবে এখন যদি আপনাকে ওই জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয় তাহলে দুনিয়া আর থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জান্নাতের দরজাটা আপনি একবার দেখে রাখুন আল্লাহ তাআলা জগৎ থেকে আপনাকে যখন পার করবে মুনতাকিল করবে পরিবর্তন করবে এই জান্নাতের সুগন্ধ আপনাকে পাইয়ে দেবে জোরে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ এটা স্বপ্ন যুগে হয়েছে কেউ যদি বলে জাগ্রত এবং সশরীরে তার জন্য প্রমাণ হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহর নবীকে বোরাক নিয়ে যাচ্ছে আপনার জন্য শিক্ষা আছে আপনার জন্য সুসংবাদ আছে আপনার জন্য গাইড আছে এইখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে জিন্দেগীর মোড় ঘুরিয়ে ফেলতে হবে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমি কি কথা আস্তে আস্তে বলছি নাকি আস্তে বলছি তা আপনারা জোরে বলেন না কেন আপনারা দরুদটা জোরে পড়েন না কেন তো মহব্বত করে মানে মুখটা খুলে আরে সেইরাম শীত নেই আমার বড় ভাই এমন করে বলেছে মনে হচ্ছে পৌষ মাস ঘুরে ওর কাছে আছে আরে চলে আসার কদিন পরে এই দিকটা হাওয়া আসবে এই দিকটা কোন দিক দক্ষিণে হাওয়া চলে এলে কি হবে গরম লেগে যাবে না জি সেই মাছেদের কথা পড়লো ফাগুন
তাহলে এসে গেল তার নমুনা তো। এর মধ্যে আমার ভিতরের গেঞ্জিটা এতক্ষণ ভিজে গেছে, আপনার ওখানে দরুদ শরীফ পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা এরকম জোরে খুব পুরুষের মতো বীর বাহাদুর, আপনারা তো মুজাহিদ। এই মুহূর্তে শয়তানকে মানে পরাস্ত করে এখানে চলে এসেছেন। আপনাকে তো পিঠাপুকুরের মোড়ে ধরে রাখতে পারি, আপনি সেখান থেকে ছিন্ন করে চলে এসে শয়তান লজ্জিত। তাই একবার জোরে তাকবীর দেন, শয়তান এই এলাকা থেকে পালিয়ে যাক, আপনার গায়ে শক্তি হয়ে যাক, তারপর দরুদ পড়বেন, রহমত নাযিল হবে। জোরে নারায়ে তাকবীর। ডিগ্রিতে আপনার অনেক কমে আছে, আর একটু ডিগ্রি বাড়বে। নারায়ে তাকবীর হয়েছে, এখনো বাকি সব গলায় রয়েছে। গলার তাবিজ গুলো সব খুলে ফেলো, মাফলার এখন জড়াতে হবে না। জোরে নারায়ে তাকবীর। আওয়াজ হয়েছে না? আপনাদেরও তো আওয়াজ হয়েছে মাশাআল্লাহ। রেগে যাচ্ছেন, কে কে রাগ করেছেন হাত তোলে। তুমি রাগ করেছো? যাই আরো জোরে নারায়ে তাকবীর। এ মহানিসানে সওয়াব, মহানিসানে সওয়াব শ্রোতাগণ, এই সানে সওয়াবের কমিটি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। জি যে জায়গায় আপনার চলে আসতে হলো শিক্ষার বিষয়। বুরাকের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন জায়গায় নামিয়ে দেওয়া হলো নামাজ পড়ার জন্য। তিন জায়গায় নামাজ পড়েছিলেন। একটা জায়গা হলো বর্তমান যেখানে রওজা শরীফ, ওই জায়গায় নামাজ পড়তে বলা হলো, 2 রাকাত নামাজ। আবার গাড়িতে চড়িয়ে দেওয়া হলো, তারপরে নিয়ে গেল সেই পাহাড়ে। কোন পাহাড়? হযরতে নবীনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। সেটা হলো তুর পাহাড়। সেখানেও 2 রাকাত নামাজ পড়িয়ে বলিয়ে দেওয়া হলো, তারপরে নামাজ হবে বাইতুল মাকদাস। এই তিন জায়গায়। তো মদিনা তখন নাম হলো ইয়াসরিফ। চলছে কোহে তুর, তুর পাহাড়, জবলে তুর। এখানে নামাজ পড়ার পরে এবার চলছে বাইতুল মাকদাসের দিকে। একজন সুপুরুষ নয়, নারী, সুন্দর নারী দাঁড়িয়েছে, আপনাকে যেতে দেওয়া হবে না। মরণ কান্না কাঁদছে, মনে হয় সে কেউ মারা গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল কে? বলছে লা হাওলা পড়ো না কিছু। তারপরে একদল মানুষ বের দিয়েছে, আপনাকে যেতে দেওয়া হবে না। অজানা অচেনা রাস্তায় আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে বড় মহব্বতকারী, আপনি ফিরে যান। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল এরা কারা? বলছে আগে দেখছে এক বৃদ্ধ মানুষ, সুন্দর চেহারা, সুন্দর দাঁড়িয়ে আছে। আগে হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া কি জিবরাইল, হাদা রাজুল, এই মানুষটি কে? বলছে লা হাওলা পড়ো না কিছু। জিবরাইল আলাইহিস সালাম নিজেই এবার জবাব দিচ্ছেন। প্রথমটা হলো দুনিয়া, দ্বিতীয়টা হলো ইহুদি, তৃতীয়টা হলো শয়তান। এই তিন ধরনের বিষয়টা এরা চায় না আপনি আল্লাহর বাড়িতে যাবেন, আরশে আযীমে যাবেন, এরা চায় না। তাই লা হাওলা পড়তে বলেছে আপনার জন্য শেখা। জি আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। এই নামাজ পড়তে যখন যাবেন আল্লাহর বাড়িতে, এই তিন বাধি আপনার কাছে চলে আসবে। দুনিয়া টেনে রাখবে, ইহুদিদের সেই সমস্ত বিষয় এখন যা রয়েছে, মোবাইল, নেট, দুনিয়া টেনে রাখবে। আর শয়তান তো শিরা উপশিরা, উপর নিচে, ডাইনে বাঁয়ে সব দিকে সে তো বাধি দিবে। সব
উপেক্ষা করে লা হাওলা পড়ে যারা আল্লাহর বাড়িতে যাবে এই মানুষগুলো হবে মুজাহিদ আল্লাহ এদের সামনে পিছনের গুনাহ maaf করবে জোরে বলেন সুবহানাল্লাহ জি জি পিছনের গুনাহ maaf করার জন্য বুখারীতে এসেছে আল্লাহ রাসূল বললেন ওই মানুষটি ওযু করলো মসজিদে গিয়ে কি করে ওযু করলো তারপরে ওযু করার পরে ওযু আর নামাজের মাঝখানে কোনো কথা বলল না ঈমানা ওয়া ইহতিসাবা ঈমানের সঙ্গে আর সওয়াবের উদ্দেশ্যে ওযু করবার পরে কথা না বলে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে আল্লাহ রাসূল বললেন মা তাকদ্দামা মিন যামবিহি তার পিছনের সব গুনাহ আল্লাহ maaf করে দিল জোরে জোরে আওয়াজটা জোরে হবে আরো একটু জোরে হবে না নারায়ে তাকবীর আরো আওয়াজে নারায়ে তাকবীর আরো আওয়াজ নারায়ে তাকবীর জি জি মুজাহিদ এখানে এসেছেন মুজাহিদের নামায় রোদে রোদে সওয়াব লেখা চলছে দুজন সাক্ষী আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওরা লিখছে আপনি যা করছেন এখন মনে হয় কি যে আমরা কোরআন শুনছি হাদিস শুনছি মেরাজের কথা শুনছি গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে সবাই ভাই এগুলো কি ওরা দুজনে লেখে নেন হ্যাঁ জি তো আমার এলাকার ভাইদেরকে আবারও বলছি আপনারা চলে আসুন এই ভাইরা আগে এসেছে আপনারা তারপরে আসুন জি সবাই আসুন কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসে পৌঁছে গেলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীরা সমস্ত এই জায়গায় তাদের সওয়ারগুলো বেঁধে রাখতেন আল্লাহর নবী বললেন জিবরাইল চলে যাও ওই জায়গায় তোমার বোরাক বেঁধে দাও আরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সঙ্গে নিয়ে বাইতুল মাকদাসে প্রবেশ করলেন কাউকে আযান দিতে বললেন আযান হয়ে গেল আল্লাহর নবীকে নিয়ে মিহরাবের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হলো আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন যত নবী আগে চলে গেছে সকলে রূহানি হালাতে আমার নবীর পিছনে আমার নবী নামাজের নিয়ত করেছে ইমাম সমস্ত নবীরা পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে জোরে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ জমিন থেকে আসমান 9 কোটি কম বেশি 30 লক্ষ মাইল দূর রয়েছে দূরত্ব আর এইভাবে কেমন করে জন্তু উঠতে পারে জগতের জমিন থেকে ঊর্ধ্ব গগনে কেমন করে উঠবে আমার আল্লাহ তাআলার কুদরত কৌশল হলো বোরাক এরকম একটা আলোক রশ্মি জন্তু আকারে আলোকগুলো বটে তার লাইটটা যত দূরে যাবে তার থেকে বেশি তার গতি আছে এইভাবে আমার আল্লাহ তাআলার কুদরত জগতের মানুষের বুঝবার নয় ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়া في السماوات والأرض وهو العزيز الحكيم কিবরিয়া কৌশল প্রশংসা সবই বিষয়টা তার এই জগতের মানব তিনি হলেন জবরদস্ত তিনি হলেন খালিক মালিক রাজিক তিনি হলেন সর্বশক্তির মালিক তিনি হলেন আল্লাহ কিভাবে এইভাবে জন্তু যাবে কি যাবে না তোমার বিরবেরে আসবে না আজ আপনাকে দৃষ্টান্ত দেওয়া যাবে 2008 সালে হজ ব্রত পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়ে লাদেন বিল্ডিং এ দেখলাম এরকম কাঁচের মধ্যে সে যাওয়া আসা করে আমার চাচা ভাইকে বললাম চলো আতর কেনা হবে এই আতর কিনবার নিয়ে আমরা চলে গেলাম চলছে সেটা কম বেশি 43 তলার উপরে আতরের দোকান বলছে এখানে চলে আসো আর লিফটের মধ্যে ঢোকা হলো হাফ মিনিট হলো না আবার দাঁড়িয়ে গেল বলছেন এ বড় আমি বললাম কি করে হয় এত জলদি জলদি এই 45 তলা 43 তলার উপরে কেমন করে আসতে পারে বলছে এর থেকেও দ্রুত আরো সিঁড়ি আছে এ জীব হাফ মিনিট
এটা যদি 43 তলার উপরে চলে যেতে পারে, এটা জগতের মানুষের নমুনা। আল্লাহর কুদরত কৌশল, বোরাক জমিনে উপরে তাকাবে তো প্রথম আসমানে পৌঁছে যেতে পারে। এটাই হলো আমার আল্লাহর কুদরত। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহু। اللهم صل على وعلى آل سيدنا ভাইরা প্রথম আসমানে আল্লাহর নবী পৌঁছালেন, ঠিক সেখানে এক নবী আছেন আল্লাহ তার দায়িত্বে রেখেছেন। আবার জিজ্ঞাসা করবে কি করে কুদরত, তাদেরকে নিয়ে ইমামতি করলেন। তো ওই আম্বিয়াদের মধ্যে কি আদম নবী ছিলেন না? ছিলেন। তারপরেও ফের দেখা হচ্ছে প্রথম আসমানে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল মাম্মাক, তোমার সঙ্গে কে? উনি বললেন, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আর বেটা, নবী আর উম্মত। আদম নবী যদি বাপ হয়, আমার নবী যদি তার বেটা হয়, ঘুরিয়ে বলুন আমার নবী হলেন নবী আর আদম নবী হলেন আমার নবীর উম্মত। জোরে জোরে আওয়াজটা হলো না, বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইমাম, আদম নবী মুক্তাদি। আমার নবী কি কথা বলে? ইমাম, আদম নবী মুক্তাদি। জি, আমার নবী শাফাত করনে वाला, সুপারিশ করনে वाला। আদম নবী সুপারিশ लेने वाला, करने वाला। জি, বাপ বেটার সম্পর্ক, তাদের মধ্যে মুআনাকা হচ্ছে। আহা, এই তো সে নবী, এই তো সে নবী। পিছনের কথা চিন্তা করছে যে আদম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ছোট ছেলে। শীশ আলাইহিস সালামের ছোট ছেলে, আল্লাহ তাকে নবী বানিয়েছিলেন। সেই শোনো, তুমি যখন দ্বীন প্রচার করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবে, তার জন্যই তোমাকে নবী করা হয়েছে। জি, তারই ওসিলায় তোমাকে নবী বানানো হয়েছে। তার সুপারিশে তুমি জান্নাতে যেতে পারবে। বলছে আমার বাপ তো প্রথম নবী, বলছে ভুলে যাও। তোমার বাপ তার ওসিলা নিয়ে, তার সুপারিশ নিয়ে তাই জান্নাতে যাবে। তোমার বাপের সুযোগ নাই, একা একা নিজের আমল, নিজের ধর্ম প্রচার, নিজের এতগুলো সংসার পরিচালনার যে ভালো ব্যবহার, এটার জন্য জান্নাতে যেতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তারপরে জান্নাতে যাবে। জোরে বলে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পৌঁছে গেল। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী পৌঁছালেন গো। সপ্তম আসমানে ফেরেশতাদের কিবলা নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আমরা যেমন কাবা শরীফকে তাওয়াফ করি সওয়াবের জন্য, যারা হজ ব্রত পালন করবে তাদেরকে তাওয়াফ করতে হবে। তাওয়াফে জিয়ারা রয়েছে, করতে হবে। তাওয়াফে কুদুম আছে, করতে হবে। এরকম
সমস্ত বিষয়গুলো তওয়াফের সঙ্গে রয়েছে গো। আল্লাহর ফেরেশতারা একসঙ্গে তাওয়াফ করে, বাইতুল মামুর তাওয়াফ করে ৭০,০০০ ফেরেশতা জিন্দেগি জীবনে একবার তাওয়াফ করবে, আর কোনোদিন তাওয়াফ করতে পারবে না। তারপরে আসবে আবার ৭০, তারা চলে যাবে, ওই ৭০-এর আর জীবনে সুযোগ হবে না। আবার আসবে ৭০,০০০, তাদেরও চলে যাবে, আর জীবনে সুযোগ হবে না। ও মুসলমান, তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তুমি যদি জিন্দেগিতে মনে করো খোদার কাবা তাওয়াফ করব বছরে বছরে বছরে, যদিও তোমার সম্ভব হয় তুমি যেতেই পারবে। এ যুবক, এইটা নাই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তারা বারবার তাওয়াফ করবে, হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল মামুর থেকে বার হলে দেখে একজন সুন্দর চেহারার মানুষ ওই বাইতুল মামুরের দেয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে। একদিকে সুন্দর সুশ্রী বাচ্চাগুলো বসে আছে, তাদের চেহারায় নূর ঝলক দেয়, আর বাম দিকে দেখতে পায় কালো এবং ওই রকম মুখটা মলিন, তাদের মুখে কোনো রকম লাবণ্য নাই, তারা মাথা নিচু করে বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আব্বাজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বা বলে সম্বোধন করলেন। আল্লাহ তাআলা জগতের মুসলমানদেরকে বলে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও জগতের মুসলমানেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের ধর্মীয় পিতা যদি কেউ হয়, তিনি হলেন আমার খলিল ইব্রাহিম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আব্বার সঙ্গে প্রথম দেখা হলো আদি পিতা হযরত আদম, আর সপ্তম আসমানে দেখা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন ধর্মীয় পিতা। আল্লাহ শিখিয়েছেন, মুসলমান তুমি ভারতবাসী, সেই জন্য তোমাকে শিক্ষা দেওয়া হবে জাতির জনকন্য কেউ। আহারে, যদি তুমি ধর্মীয় বিষয়টা না রেখে আর এই রকম তোমার এই দেশে বসবাস করতে হয় বলে যদি তোমাকে সেটা মুখে বলতে হয় জাতির পিতা মহাত্মা গান্ধী, সেটা তুমি বলবে বটে, কিন্তু তোমার আকীদা, তোমার বিশ্বাস, তোমার ঈমান হবে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার ধর্মীয় পিতা আল্লাহ বানালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাই তোমার জাতির জনক হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও ভাইরা, বাবাজিরা, আমার সমস্ত এই শোকনপুকুর এলাকার মুসলমানেরা, পর্দায় মাওরা শুনছেন, জিন্দেগি জীবনটা লক্ষ্য করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব, গুরুত্বটা জানতে হয়। আমি কোন নবীর উম্মত আপনাকে জানতে হয়, যে নবী আপনার জন্য হাদিয়া এনে দেবে, যে নবী আপনার জন্য তোহফা এনে দেবে, যে নবী আপনার জন্য জান্নাতের সুসংবাদ দেবে, যে নবী জগতে আপনার জন্য সুসংবাদ দিয়ে আপনার অন্তঃকরণে আনন্দের লহর চালিয়ে দেবে, সেই নবীর মেরাজের কথাটা আপনার সঙ্গে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আব্বাজান, ডান দিকের বাচ্চাগুলো লাবণ্যে ভরা, তাদের চেহারায় লাবণ্য জ্যোতির্ময় আছে, আর আপনার বাম দিকে যারা আছে ওরা ওই রকম, তারা কোন রকম তাদের অন্তরে শান্তি নাই, লাবণ্য নাই, জ্যোতি নাই, কালো কেলুটে হয়ে তারা মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ঈমানদার, এরা হলো মুমিন, এরা হলো আল্লাহওয়ালা। এই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত করেছে, আমার আল্লাহকে ভয় করেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই মানুষগুলো যারা আল্লাহর উপর ঈমান রাখে আর আল্লাহকে ভয় করে, এই মানুষগুলোর জন্য জগতে সুসংবাদ আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা
تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছে বিশ্বাস করে নিয়েছে আর ভয় করে আল্লাহর সমস্ত বিষয়টা গুনার ভয় করে লজ্জা করে মাথা নিচু করে চলে অশ্লীল ভাষা বলে না আহারে নোংরামি করে না ওই রকম ভাবে মানুষকে ঠকায় না ওই রকম ভাবে জগতের জমিনে মাথা নিচু করে চলে সত্য কথা বলে এগিয়ে চলে যুবকরা দায়িত্ব পালন করবার জন্য এগিয়ে যায় এই মানুষগুলো আমার আল্লাহ বললেন তাদের জন্য জগতে সুসংবাদ আছে আখিরাতে সুসংবাদ আছে আমি আল্লাহ বলে দিলাম তাদের এই কথাটা আমি আল্লাহ পরিবর্তন করব না ওদের জগতে সুসংবাদ দেব আখিরাতে সুসংবাদ দিয়ে দেব জোরে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ ওই যে বাচ্চারা বসে আছে ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালা এরা আল্লাহকে সিজদা করেছে লাত মানাতুজ যাহুর আসহাবনা ইলার কাছে মাথা নত করে না ওই রকম ভাবে কোন শিরক করে না কোন দরগায় যায় না ওই রকম ভাবে কোন হাজত মানত করে না দরগায় গিয়ে ওই রকম ভাবে খাসি আর মুরগি নিয়ে পীর সাহেবের নামে জবাই করে না এরকম ভাবে কাবার দিকে সিজদা না করে বাইরামের জন্য আহারে কেউ চলে গেল কোথায় বামন মোল্লা শাক সহ আবার কেউ আছে ভাঙড়ে সুফি কি নাম আজগার আলী রহমাতুল্লাহ আবার কেউ আছে হাড়ওয়াই পীর গোরাচাঁদ আব্বাস আলী এই সব জায়গায় মুরগি নিয়ে যায় হাঁস নিয়ে যায় খাসি নিয়ে যায় আর গিয়ে পীরের নামে জবাই করে হাজত করে মানত করে শুনে না কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ যেমন সুদ হারাম শুকরের গোশত হারাম মদ হারাম ওই রকম ভাবে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো মাখলুকের নামে যদি জবাই করো ওই রকম শুকরের গোশতর মতো হারাম হয়ে যাবে তোমার পোষা ওই রকম শুকরের মতো হারাম হয়ে যাবে তোমার গোয়ালের ছাগল তুমি নিয়ে গেছো আর পীর গোরাচাঁদ আব্বাস আলী বলে জবাই করো সঙ্গে সঙ্গে শুকরের গোশত আর ওই খাসির গোশত কোনো পার্থক্য নাই ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ মায়েরা বোনেরা বেটিরা জিন্দেগি জীবনে ভাঙড়ের বিষয়টা কোনো ওয়াজ নসিহত জিয়াউল হকের হয়েছে তো একটু শিরক বিদআতের বিষয়টাই বলতে হয় গো কত দুধ বিবি চাঁদ বিবি মধু বিবি বনু বিবি এই রকম দরগায় 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 ভরপুর ছিল আল্লাহর অশেষ রহমত এখন ভাঙড় এলাকায় সব পরিষ্কার হয়েছে আল্লাহ ওয়ালা হয়েছে মসজিদে যাওয়া শুরু হয়েছে আর তাদের বলে দেওয়া হলো চাওয়া পাওয়া যদি হয় আল্লাহর নামাজ পড়বার পরেতে পাটিতে হাত তুলে আল্লাহর সঙ্গে কন্টাক্ট করো তোমার বাইরাম আল্লাহ সারিয়ে দেবে তোমার রুজির মালিক আল্লাহ তোমার রুজি বাড়িয়ে দেবে তোমার সম্মানের মালিক আল্লাহ তোমার সম্মান দিয়ে দেবে জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল ওই সমস্ত বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করে তাদেরকে এরকম ঠোস ঈমানের দিকে লক্ষ্য করে বলা হলো এরা কোনো শিরক করে না আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানে না সেই জন্য আল্লাহর শরীরে এরকম জ্যোতি দিয়ে দিয়েছে আমার এই সন্তানগুলো সব জান্নাতি আর এরা ওই রকম চোটটা চিটিংবাজ এরকম ভাবে তারা সুদখোর মদখোর জুয়াখোর ব্যভিচারী আরো বিষয়গুলো তাদের নোংরামি বাদরামি শয়তানি রাহাজানি থেকে শুরু করে নিয়ে এদের মধ্যে আত্মকলহ ভরপুর ছিল জালেম ছিল যার কারণে এরা কবরগহীনে ওই রকম শাস্তি পেয়েছে তারপরে জায়গায় তাদের পুড়িয়ে তোলা হয়েছে এদের জন্য কোন রকম সুপারিশ নাই এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে আহারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হলেন না জানি আমার কোন উম্মতের মধ্যে থাকতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বারবার ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসর আপনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় বসা আপনার সঙ্গে কথা বলবার জন্য বসা আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আরশে আজিমে অপেক্ষা করে জোরে বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা এই বিষয়টা এই জায়গাটা
স্থাপন হয়ে গেল সপ্তম আসমানের উপরে জান্নাতের একটা অংশই বলে দেওয়া হলো সিদরাতুল মুনতাহা কুল গাছের তলায় সাজিয়ে গুছিয়ে আমার রাসূলকে নিয়ে যাবে ইস্তেকবাল করার জন্য আমার নবীকে নিয়ে যাবে ওই জায়গায় ৭০,০০০ পর্দা ৭০,০০০ রং ৭০,০০০ লাইট আলাদা আলাদা আর খুশবুতে ভরপুর ৭০,০০০ প্রতিটা পর্দার খুশবুটা আলাদা আলাদা করে রাখা আছে ও নওজোয়ান যুবক রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসে এত মহব্বত করে তাই আল্লাহর বাড়িতে পৌঁছানোর আগে রাস্তায় তার জন্য সাজানো গোছানো করা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ঢুকবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমার যাওয়ার অনুমতি নাই ওয়ালা কদর রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া আল্লাহর নবীকে পুনরায় দেখা দিয়ে হলো আল্লাহর নবীকে দেখা দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নাকি দুনিয়াতে দেখা দেওয়া হয়েছিল কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুয়াদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা এরকম বিষয়গুলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন